তো আজকে শিখাবো মানে এক ভাইয়া কমেন্ট করছিলেন কালকে যে ভাই আমি বোতলে হিট করলে বোতলে লাগে কিন্তু আমার টার্গেটে লাগে না। আর এক ভাইয়া কমেন্ট করছিলেন যে ভাই এই হাতে কেন হিট লাগে, আমরা গুলতি মারলে হাতে কেন হিট লাগে। তো ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে অনেক কিছু শিখতে পারবেন। আর ভিডিওটা পুরো দেখেন, দেখার আমন্ত্রণ রইল, দেখেন। তো আপনাদের মন মতো আজকে কয়টা হিট করবো আমার হাতে ফলো করেন। আমি ভিডিওটা ডাইরেক্টলি মারতেছি, কোনো হাত লাড়াইতেছি না বা কাটতেছি না। ভিডিও কয়টা হিট লাগে দেখেন, মনোযোগ রাখবেন ভিডিওতে, কোনো ভিডিওর অংশ কাটা হয়েছে কিনা। মানে আমি ডিরেক্টলি ভিডিও দিতেছি, কয়টা হিট লাগে ফলো করেন। বোতলের সাফা ছুড়ে গেছে। ওইটা আমি আপনাদেরকে দেখাইতেছি যে কি পরিমাণ হিট একটা 6mm বলে হয়। আপনারা যদি নিজ চোখে দেখেন তাহলে অবশ্যই বিশ্বাস করবেন যে আসলে একটা প্লাস্টিকের বোতলের কি অবস্থা। হেডশট হয়েছে তো তিনও চারুকে হেডশট হয়েছে এই জায়গায়। হিটের ফলে এই যে এখান থেকে ছুড়ে গেছে। এগুলো কিন্তু অনেক প্লাস্টিকের স্ট্রং থাকা সত্ত্ব এই অবস্থা হয়েছে। এখন আমি এটা মারুম, এটা মারতে হলে রাখতে হবো আবার মহিলা এটা রাখুন কোনায়। আমগো জিনিসটা কিন্তু অনেক দূর, সাফার এবার মুখেটা রাখছে বুঝছেন নি, অনেক দূরে তো না একটু টানিল, কারণ নাহলে আমরা দেখতেন না। এবার অবশ্যই দেয়া যায়। এই যে অনেকে কবেন যে কাছে, এতটাও কাছে না, এই দেখছেন। তো আমি এটা টানিলাম এখন হালকা, যাতে আপনারা দেখেন। দেখেন ঠিক আছে না, আমি ক্যামেরা সুন্দর করে সেটিং করছি, হিট করি। ওই ভিডিও সময় গোল দিয়ে দিয়ে আর দেয়া যান আর একটু গান ওই যে তো আপনারা হিটে ফলো করেন। জানি না জানি আবার দেন মার মিস হয় না কিন্তু অনেক ছোট একটা জিনিস, আরো দূরে রাখতে পারলে ভালো হতো, কিন্তু জায়গা শর্ট তো, নলে আরো দূরে রাখতাম। হ্যাঁ দাম এর করি একটা বানান এই যে বাইক না কইলো আর কি যে এই জায়গায় উঠছে। তারপর সাফার কোন জায়গা আছে, এই যে সাফার এই জায়গা উঠছে, ক্যামো হয়েছিল এখানে উঠছিল সাফার। আপনারা এটা করিও না, আপনারা সাফা আছে না ছোট কোনো জিনিস দিয়ে ট্রাই করলে যায় হাত ক্লিয়ার হয়ে যাবে। আমি এটা বারবার আগের ভিডিওতে অনেকগুলো কইছি যে ছোট যে কোনো জিনিস, ধরেন আমরা 1 বিঘা 2 বিঘা কোনো কিছু লইলে সেই জিনিসে হিট করলে আমরা হিট দেখবেন অ্যাকুরেট, মানে অ্যাকুরেট হয় কি মূলত আমরা বুঝেন না যে আসলে আমরা মূলত কি নিচে হরে না উপরে হরে। একটা বোতলের কিন্তু উপরে লাগলো বুঝতেন না, নিচে লাগলো বুঝতেন। ছোট একটা জিনিস লইবেন, একেবারে ছোট, সূর্যের তাপ আসে না, ছোট একটা জিনিস লইবেন, সেই জিনিসটা ট্রাই করিবেন। আর কি মানে তো ইয়ার আগে আমি যেটা দেখেছিলাম এটা হচ্ছে ধরেন 180 ডিগ্রি, এখন 90 ডিগ্রি মারি দেখা, কারণ 90 ডিগ্রি সুবিধা নিচের ক্ষেত্রে আর উপরের ক্ষেত্রে 180 ডিগ্রি। আর লম্বা ফিতা নাই, জানা করে এই দুনো হাত সমান করে মারতাম। লম্বা ফিতা বলতে এগুলো তো 75mm যে রাবারটা সাধারণত লম্বা ফিতা দেওয়া হয় না। লম্বা ফিতার ক্ষেত্রে যদি আপনার বিগ ফিতা লন আর কি, যে দুনো হাত সমান করে লেভেল করে মারবেন, তাহলে আমরা 55 বা 50mm। তো দেখেন আমি এটা 90 ডিগ্রি হিট করি, কিন্তু এখানে একটা আতঙ্ক আছে। আতঙ্ক হয়েছে কি আমাকে ওই যে হিটের কারণে আবার ভেগাই এনে বুলেট তোরা একটা এদিকে হিট দেখে ভিডিও শুট করছে, অ্যাকুরেট লাগছে, বাট আমার হাতের কোণের জন্য আপনারা দেখতেছেন না বলে আমি আবার পরিবর্তন করতেছি। তো আমি আরেকটা হিট করে দেখেন 90 ডিগ্রি। এটা ধুমা হয়ে গেছে আর ইয়ালা করছে যে ছোট কোনো জিনিস দিয়ে আপনারা হিট করলে বুঝছেন হিট ভালো হইব। তো এই আপনারা চেষ্টা করিয়েন যে রাবারও ছোট লনের, লম্বা একগুলো আছে না এতটুকু লম্বা আলো, এগুলো দুনো হাত সমান করে মারে। আপনারা এটা মারিয়েন না, এটা মারলে কি আপনাকে হাত নতুন করে হাতে হড়বো, উল্টা পাল্টা লাগবো, হিট হইতো না, অ্যাকুরেট হিট হইতো না।
যাতে যেন ক্ষতি না হয়, যাতে সুন্দরভাবে সাবধান এই রাবারগুলো বালালা না হইলে কিন্তু ছুরি যদি চোখ একবার হরে বাস চোখ গড়ে। তো আসসালামু আলাইকুম। আমার কাছে কালকে 2টা কমেন্ট আইয়ে, আসলে খুবই ইম্পর্টেন্ট কমেন্টগুলা, যে ভাই আমার হাতে হরে, মানে আমি রাবারটা যখন টানি মারি তখন আমার হাতে হিট করে। হাতে হিট সাধারণত ভাই স্লিংশট ইউজ করলে হাতে পড়বেই, এটা না পড়ার কিছু নাই। এই যে স্লিংশটটা দেখতেছেন, তো এটা আসলে এটা হাতে পড়ার পিছনে কারণ হচ্ছে আমি ওনার কথা অনুযায়ী আমার হাতে যেহেতু লাগে না, কি কারণে পড়ে আমি বিভিন্ন আকারে ট্রাই করছি। একবার রাবার এক সাইড বড় নিছি, এক সাইড ছোট নিছি, আবার কিছু রাবার নিছি লং, কিছু রাবার একদম শর্ট নিছি। তো যে সময় আমি একটা সাইজে বড় নিছি, একটা সাইজে ছোট নিছি, আর স্লিংশটটা বাঁকা ধরছি, এই মূল সমস্যাটা বার করানোর জন্য আমি নিজের ক্ষতিও চাইছি যে কি হয় দেখি। তো আমার একটা হিট লাগছিল আমার হাতে লাগছিল এই সাইডে, আর একটা লাগছিল আমার হাতের এইখানে, এইভাবে করে ধরছিলাম এইখানে। তো সাধারণত আমি যখন স্লিংশট ইউজ করি তখন আপনারা দেখেন আমি এইভাবে করে আঙুল একটা রাখি, মানে আমার যাতে হাতে কোনোভাবে না লাগে। তো আমি আজকে একটা মানে আপনারা আপনি যে কমেন্টটা করছিলাম, আমি ভাবছিলাম যে কীভাবে ভিডিওটা করা যায়। তবে ভিডিওটা করে একটা কুল পাইছিলাম যে আসলে সমস্যাটা কোন জায়গায়। সমস্যাটা হচ্ছে আপনারা যখন স্লিংশটটা এভাবে ধরবেন তখন আঙুলটা এটা একটু সোজা রাখিয়েন, এভাবে করিয়েন না। যারা যারা একটু নিচে রাখেন, সাধারণত নিচে রাখলে এটার মানে একটু টানা লাগে আর এটা একটু কমফোর্ট হয় কম। যারা যারা একেবারে নিচে এভাবে রাখেন তাদের পড়বো না। আর যারা যারা আমার মতো রাখেন এভাবে, দেখতেছেন এভাবে আঙুল একটা উপরের দিকে রাখেন এভাবে, হাতে একটু হওয়ার সম্ভাবনা বেশি আছে। তো আমি বিভিন্ন জায়গায় ট্রাই করছি যে হাতে পড়ে গা। তো আমি একটা ভুল করিয়ে লাইছি কি, রাবার একটু মানে আনসাইজ লইছিলাম আর কি। মনে করেন এই রাবারের এই সাইডটা একটু বেশি, এটা একটু বেশি বড় লইছে, এটা একটু ছোট লইছে, হাতে কিলে পড়ে। তা আমি আপনার সমস্যার সমাধান বার করছি বলতে কি, যখন আমি এই সাইডটা লম্বা লইছি আর এই সাইডটা ছোট লইছি, তখন আমি রাবারটা লইছি আর আমার এখানে বাড়ি লাগছে, আমার হাতের এখানে বাড়ি লাগছে, ফাড়ি গেছে, দেখতেছেন কিনা এখানে বাড়ি গেছে। তো বাড়ি গেছে আর আমি আসলে তখন বুঝতেছি যে সমস্যা কোন জায়গায়। সমস্যা প্রথম অধ্যায় যে সমস্যা সেটা হচ্ছে আপনারা স্লিংশট এভাবে রাখেন না, এই এরিনা করে রাখেন না, দেখতে পাইতেছেন কিনা স্লিংশটের এইভাবে রাখলেন না। আমরা অনেকে আছেন টানার গতিতে, স্পিডের গতিতে এভাবে করিয়ে এলাম, দেখছেন এভাবে করিয়ে এলাম। আমি এইভাবে একটা ট্রাই করছিলাম, আমার লাস্টে হাতে পড়ছে এখানে। যে সমস্যাটা কোন জায়গায়, আমার হাতের এখানে পড়ছে। আর একটা সমস্যা হচ্ছে কি, হাতের যখন এই আঙ্গুলে পড়ে তখন আমার বুলেটটা সরালে ক্যামেরার সামনে, যখন আমি এভাবে রাখছিলাম এইভাবে, তখন এই রাবারটা যখন কাট করছিল হিটে, তখন এখানে হালকা লাগছিল, মানে আসলে এখানে ফাড়ে নাই কিন্তু ব্যথা অনুভব হয়েছে। তো আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি, আপনারা সবাই একটু স্লিংশটটা যখন ধরবেন এই আঙ্গুলটা এখানে ঠেক দিবেন, ঠিক আছে নি, এখানে কোনো সমস্যা হবে না। আবার এই আঙ্গুল দিয়ে এখানে রাখবেন, মানে এটা এখানে ঠেক দিয়ে রাখবেন, রাখে আঙ্গুলটা সোজা রাখবেন, দেখছেন, তাতে আর হাতে পড়বো না আর কি। আর যারা যারা নিচে ধরেন তাদের সমস্যা নাই, এইভাবে করে একটু নিচে নামে ধরেন এইভাবে, দেখতেছেন কিনা। তো এই সমস্যাটা মানে আসলে অনেক বড়ই সমস্যা, কারণ যে রাবার হাতে পড়লে আর হাত কাঁপে, একরকম হাত। আর একটা কথা হচ্ছে যে এক ভাইয়া কমেন্ট করছে যে ভাই আমি বোতলে হিট করি, 100% বোতলে হিট পড়ে, কিন্তু আমার যখন টার্গেটে হিটটা করি তখন হিটটা লাগে না। এটার কারণ কি? এটার মূল কারণ হচ্ছে আমরা গা কাঁপে, শরীর। আমরা যখন একটা টার্গেটে যান, আতঙ্কে যান, তখন একটা ফাঁকি দেখছেন এটা মারতে হইব, তখন আপনার মানে শরীরটা একরকম ঝিমঝিম করে, আমরা অনুভব করেন, কিন্তু মানে এই পড়ে না পড়ে এটা গ্যারান্টি দেওয়া যায় না। কিন্তু যখন বোতল একটা হিট করবেন, তো আমার বোতলটা একটা মিস হয়েছে, কি হয়েছে মানে আমি একটা মারছি, কি হয়েছে, তো পরবর্তীতে পড়বো, তো কি হয়েছে, বোতলটা আপনি অনেক বড় নিছেন কিন্তু ফাঁকিটা অনেক ছোট, যে কোনো টার্গেটে অনেক ছোট গাছে টাছে থাকলে। সাধারণত আমরা কিন্তু বুক শট করলে পড়ার গ্যারান্টি কম, কিন্তু যখন বুকের এখানে পড়েন তাহলে ডাইরেক্টলি নিচে পড়ে যাবে। আর যদি হেডশট করেন তাও নিচে পড়ে যাবে, হানা চড়লে তাও নিচে পড়ে যাবে। এই ক্ষেত্রে যদি প্যাডে পড়ে তাহলে পড়তো না, পড়বো দূরতে মরে যাবে। আমি একটা সিদ্ধান্ত দিই, সেটা হচ্ছে স্লিংশটটা সঠিকভাবে ব্যবহার করবেন। আর যে ভাই বলছিলেন যে বোতলে হিট পড়ে কিন্তু জায়গা মতো যাইলে পড়ে না, তার কাছে একটা অনুরোধ করবো, আপনি নিঃশ্বাস আছে না, এই নিঃশ্বাসটা অফ করে নেবেন। যখন আপনি এই বুলেটটা এভাবে করে রাখবেন, হ্যাঁ, তখন নিঃশ্বাস একেবারে নাকের নিশ, মুখের নিশ, দুটোটা অফ। আমার কথা বিশেষ না হলে নিজে ঘরে একবার ট্রাই করিয়েন, বারাদা ট্রাই করেন, যে নিঃশ্বাস অফ করে বাইলে কি গা কাঁপে না, নিঃশ্বাস অফ করলে গা কাঁপতো না। যখন মারবেন তখন নিঃশ্বাসটা একটু অফ করে নেবেন,
এবার করিয়েন না, পা নিঃশ্বাস বড় বড় চলে এই সময় অটোমেটিকলি। এই দুইটা সমস্যায় মেন আমার কাছে এলো। গতকালকে কমেন্ট আসছিল, তার আগে মানে যারা যারা কমেন্ট করছিলেন অনেকগুলো করছিলেন, ওগুলো আমার কাছে তাদের ইম্পর্টেন্ট হয় না, আমি অনেকভাবে ভিডিওগুলো নিয়ে দিছি। বিভিন্ন রকম স্ক্রিনশটের ভিডিও আমি দেই, যখন আপনারা নতুন কোনো কিছু আমার কাছে তুলে ধরেন সেই সমস্যাটা। তো একটা কথা বলি এলাইছি যে প্রথমেই এভাবে রাখবেন না, সিলিং শটের এভাবে রাখার চেষ্টা করবেন না। আবার একটা কথা হয়েছে যে হাতরে এইভাবে রাখবেন, কিন্তু এভাবে রাখবেন না, ঠিক আছে? কারণ আর একটা কথা হচ্ছে যে ধরেন বাঁকা সিলিং শট বুঝেন, এভাবে অনেকে এভাবে করে মারিয়ে এলাম, অনেকে এভাবে করে মারিয়ে এলাম, এভাবে করে ধরিয়েন না। আর আজকের ভিডিও এতটুকুই। আর আমি যে হিটগুলা করছি এগুলা তো দেখছেন, হিটগুলা কিন্তু অ্যাকুরেট দিতে হইব। আমি যে বোতল চাই, এই বোতলটা কিন্তু অনেক বড়, এই সাফাটা কিন্তু অনেক ছোট, এই সাফাটা অনেক ছোট, এই বোতলটা অনেক বড়। এটাতে হিট করে যদি মনে করেন আপনি হিট হইব, তো এটা হাস্যকর। এটা হালাই দেন, আপনার দরকার এটা, আপনি এটাতে হিট করেন, এই সাফা এটা ছোটটাতে হিট করেন, আপনার অ্যাকুরেট হিট হইব। মানে আমরা লাস্ট পর্যায়ে দেখা যাবো কি আপনি অ্যামিং পয়েন্ট বুঝিয়ে লাইছেন, অ্যাঙ্কার পয়েন্ট কোন জায়গায় রাখতে হবে এটা তো ব্যাকে জানেন। অ্যামিং পয়েন্ট বুঝিয়ে লাইছেন, এটার টার্গেট অনুযায়ী যেই কোনো জিনিস আপনি আসবেন, কথা বুঝছেন? তা আমি আপনারা একটা কথা বলি, আপনারা ছোটো কোনো জিনিসের হিট করবেন, ছোটো জিনিসের হিট করলে আপনারা হাতের একটা আয়ত্ত নিয়ে যাবো, অ্যামিং পয়েন্ট বুঝিয়ে লাইবেন, তখন আর সমস্যা ফেস করা লাগবে না। এই সমস্যার সমাধান। সবাই ভালো থাকবেন। নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পুরাতন হলে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। সাপোর্ট করুন ভাই অলওয়েজ। সালাম আলাইকুম।